হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে টুকলি করে পাস করলাম। আসলে রান্না করতে গেলে সব সময় দেখি আমি সাদা জামা আমার খুব পছন্দ। আমি প্রত্যেকবারই সাদা জামা এক সেট না এক সেট বানাই। তো সেই সাদা জামা পরে রান্না করতে গেলে তেলের ছিটা যে কোথা থেকে লাগে, তরকারি লাল লাল হলুদ হলুদ দাগ হয়ে যায়। কেয়ার করব, শেষে উপায়ন্তর না পেয়ে ভাবলাম একটা কিচেনের জন্য ইউনিফর্ম বানিয়ে ফেলি। তো কিচেনের ইউনিফর্ম বানানোর জন্য দেখেন আমার পার্লারের যে হেয়ার কাটিংয়ের যে ইউনিফর্ম ছিল, সেই ইউনিফর্মটা বিছিয়ে নিয়ে এই যেভাবে টুকলি করে পাস করলাম। তো এটা কাপড়ের উপর বিছিয়ে দিয়ে এটার মাপেই আমি কেটে নিচ্ছি দেখেন। তো এই ইউনিফর্মের টিউটোরিয়ালটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি আপনাদের সম্ভব হয় তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই একটা ফলো করে দেবেন। তো দেখুন এখন আমার কাটাকাটির পর্ব শেষ হয়ে গিয়েছে। এখন আমি সেলাই করে নিচ্ছি। আর এই যে পিছনে যে ফিতা দিতে হবে বাঁধার জন্য, সেই ফিতা আমি সেলাই করে নিচ্ছি। তো আপনাদের যদি কারো এরকম ইউনিফর্ম লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি বানিয়ে দেব। অর্ডার করবেন, সমস্যা নাই। তো দেখুন আমি এখন সুন্দর করে এটাকে সাইড দিয়ে ভাঁজ করে নিয়ে তারপর হচ্ছে সেলাই করে নিচ্ছি। চতুর্পাশে ভেঙে ভেঙে দিয়ে এভাবে সেলাই করে নেব। তো আমার সেই ইউনিফর্ম বানানোর কাজটা শেষ হয়ে গিয়েছে। এখন আমি আমার যে পেজের নামটা আছে, যে পেজ বলছি সরি, ইউটিউব চ্যানেলের যে নামটা আমার দেয়া আছে আশা জিজি কুকিং, তো আমি সেটাই আমার এই ইউনিফর্মের সাথে লিখবো। আপনাদের যদি কোনো চ্যানেল থাকে, পেজ থাকে তাহলে বলবেন, আমি নাম লিখে এইভাবে দেব। তো পুঁথি দিয়ে আমি সেই নামটা লিখবো। তো স্কেল দিয়ে আমি আগে নামগুলো লিখে নিয়েছি পেন্সিল দিয়ে। এখন আমি এই যে দেখেন পুঁথি নিয়েছি, এই পুঁথি দিয়ে আমি আশাজ ইজি কুকিং এই ইউনিফর্মের গায়ে সুন্দর করে লিখে দেব। তো দেখুন আমি যে পুঁথি সুই সুতা দিয়ে সুন্দর করে গেঁথে নিচ্ছি। গেঁথে গেঁথে তারপরে হচ্ছে দুইটা করে পুঁথি দিয়ে দিয়ে এভাবে আমি এই যে লিখে নিয়েছি। দেখেন কত সুন্দর হয়েছে। এখনও লেখাটা শেষ হয়নি, পুরোটা এইভাবে আমি পুঁথি দিয়ে কাজ করে নিয়েছি। আপনারা চাইলে চুমকি সুতা দিয়ে ওইভাবে লিখে নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। তারপর চুমকি বসিয়ে নেওয়া যাবে, যে যার যেরকম পছন্দ সেরকম। তো আমার কাছে মনে হলো এই গোল্ডেন কালারের পুঁথিটাই এর সাথে ভালো হয়েছে, ফুটছে ভালো, সেজন্য আমি এটা দিয়েই করেছি। তো দেখুন আমার এই আশা ইজি কুকিং লেখা হয়ে গিয়েছে। এখন আমি লাস্টের ইজি পর্যন্ত লেখা হয়েছে, এই লাস্টের কুকিংটা বাদ আছে। তো সর্বশেষ ফাইনাল লুক দেখেন, আমি লাস্ট ফিনিশে টুকলি করে পাস করেই গেলাম। তো এইভাবে আমি টুকলি করে পাস করলাম। দেখেন এখন এই যে রান্না করব, রান্নার জন্য রেডি হয়ে নিচ্ছি। তো ভাবলাম ইউনিফর্মটা পরে নিই, ঢেঁড়স ভাজি করছি আর ডাউল রান্না করছি। ডাউল আবার ঘুরতে গেলে ছিটে যায়, সেজন্য ইউনিফর্মটা পরে নিলাম। এই যে দেখেন আমার সাদা জামা, তাহলে কি একটা যাইছে তাই অবস্থা হয়ে যায় সাদা জামা পরে কিচেনে রান্না করতে গেলে। তো এটার থেকে মুক্তির উপায় এইভাবেই হতে পারে, তাছাড়া আর কোনো দ্বিতীয় অপশন নাই। তো বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব, যদি আল্লাহ হায়াত দারাজে বাঁচিয়ে রাখে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আল্লাহ হাফিজ।